46 নিয়ে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 322 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, হুমায়ুন নামা কে রচনা করেন? তো হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। নেক্সট নাম্বার 2, ভারতের স্বাধীনতা সংগ্রামে গোপাল কৃষ্ণ গোখলে কোন গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? তো ভারতের স্বাধীনতা সংগ্রামে গোপাল কৃষ্ণ গোখলে যে গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না সেটা হচ্ছে চরমপন্থী গোষ্ঠীর সাথে। তাহলে তিনি যুক্ত ছিলেন নরমপন্থী গোষ্ঠীর সঙ্গে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 3, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? তো ভারতের নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্তকে। নেক্সট নাম্বার 4, সম্রাট আকবর গুজরাট জয়ের স্মরণে কোন স্থাপনা নির্মাণ করেছিলেন? তো সম্রাট আকবর গুজরাট জয়ের স্মরণে যে স্থাপনা নির্মাণ করেছিলেন তা হচ্ছে বুলন্দ দরওয়াজা। নেক্সট নাম্বার 5, নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন? তো নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট নাম্বার 6, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। নেক্সট নাম্বার 7, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বা IRA কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস। নেক্সট নাম্বার 8, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। নেক্সট নাম্বার 9, দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট নাম্বার 10, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট নাম্বার 11, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। নেক্সট নাম্বার 12, সুভাষচন্দ্র বসু কত সালে দেশ ত্যাগ করেন? তো সুভাষচন্দ্র বসু 1941 সালে দেশ ত্যাগ করেন। নেক্সট নাম্বার 13, অজন্তা গুহাচিত্র কোন যুগের? তো অজন্তা গুহাচিত্র গুপ্ত যুগের। নেক্সট নাম্বার 14, 1928 সালের বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? তো 1928 সালের বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট নাম্বার 15, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে নির্মিত হয়? তো নালন্দা বিশ্ববিদ্যালয় যার রাজত্বকালে নির্মিত হয় তিনি হচ্ছেন প্রথম কুমারগুপ্ত। নেক্সট নাম্বার 16, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? তো সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না। নেক্সট নাম্বার 17, নিচের আন্দোলনগুলো সঠিক ক্রমে সাজান। স্বদেশী আন্দোলন, হোম রুল আন্দোলন, খিলাফত আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন কোনগুলো পরপর করে হয়েছে? প্রথমেই হয়েছে আমাদের স্বদেশী আন্দোলন 1905 সালে, এরপরে হয়েছে হোম রুল আন্দোলন 1916-তে, তারপরে খিলাফত আন্দোলন হয়েছে 1919-এ, এরপরে আইন অমান্য আন্দোলন হয়েছে 1930-এ। তো সঠিক ক্রম হচ্ছে কি 1, 3, 2, 4 এইভাবে। নেক্সট নাম্বার 18, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? তো জিন্দা পীর নামে পরিচিত মুঘল সম্রাট হচ্ছেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 19, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন? তো যে আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন তা হচ্ছে বরদৌলি আন্দোলন। নেক্সট নাম্বার 20, কাইজারি হিন্দ উপাধিতে কে ভূষিত হন? তো কাইজারি হিন্দ উপাধিতে ভূষিত হন মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য মোহনদাস গান্ধীকে 1915 সালে দ্য লর্ড হার্দিঞ্জ অফ প্রিন্সুস কর্তৃক কাইজারি হিন্দ ভূষিত করা হয়েছিল। তো এই ছিল 20টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 322 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল।